উম, কিছুক্ষণ আগে আই গট দ্য নিউজ যে আমাদের একজন সহকর্মী গট সুইসাইড, রিসেলা বিনতে ওয়াজের। ও র্যাম্পে কাজ করতো, মডেলিং করতো। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস, মানে কি বলা উচিত আমার জানি না, বাট র্যাম্পে আমি যতগুলো মানুষ দেখেছি আমার দেখা মতে রিসেলা ছিল অসম্ভব বিনয়ী, হাম্বল, মানে অসম্ভব ভদ্র একটা মেয়ে ছিল, অ্যান্ড খুবই ফ্রেন্ডলি একটা মেয়ে ছিল। লাইক এখন আমাদের বলতে হচ্ছে ছিল। আমাদের আসলে এটা কারোর জন্যই আমি চাই না যে কাউকে কারো ব্যাপারে ছিল বলতে হোক। কারণ হচ্ছে যে লাইফ ইজ বিউটিফুল। কেন কেন আমরা নিজের হাতে নিজের লাইফটা শেষ করবো? এন্ড অফ দ্য ডে আমাদের সবারই সবারই একটা সময় মরতে হবে, একটা সময় আমাদের আলটিমেট ডেস্টিনি ইজ ডেথ। সো কেন আমাদের নিজের হাতে নিজের লাইফটা শেষ করতে হবে? কেন আমরা এত সুন্দর একটা লাইফ কে নষ্ট করে দিচ্ছি ফ্রাস্ট্রেশনে, এরকম একটা বাজে ডিসিশন নিয়ে? আম, আমি আজকে আমার পার্সোনাল কিছু কথা শেয়ার করতে চাই। আম, একটা সময় আমারও মনে হতো যে আই শুড কমিট সুইসাইড। হ্যাঁ, ইটস ট্রু। আমি বলবো যে এটা খুব বাজে একটা চিন্তা, এটা মনে হওয়া। কারণ হচ্ছে লাইফ একটাই বাবা। আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে আজকে এই পজিশনটাতে নিয়ে আসছেন। আমাদের মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রেখে আজকে এত বড় করছেন, কষ্ট করে আমাদেরকে জন্ম দিছেন। আমাদের এরকম একটা সুইসাইড, হয়তো কোনো একটা মানুষের জন্যই হয়তো কেউ সুইসাইড করে, বা কোনো একটা মানুষ থেকে কষ্ট পেয়েই হয়তো কেউ এই সুইসাইডের পথটা বেছে নেয়। বাট কেন আমাদের কি একবারও মনে হয় না যে আম, আমার মাটার কি হবে? আমার বাবাটা যখন জানবে যে তার মেয়েটা আর নাই বা তার ছেলেটা আর নাই, তখন আমার এই যে বাবা এত কষ্ট করে চাকরি করে আমাদের জন্য টাকা উপার্জন করতেছে, সেই মানুষটার কি ফিলিংস হবে? বা এই যে মাটা আমাদেরকে জন্ম দিচ্ছেন বা আমাদেরকে পেটে রাখছেন, কত আশা নিয়ে বড় করছেন, ওই মাটার কি হবে? আমরা না আসলে ভাবি না। আমরা একটা মানুষ আমাদেরকে কষ্ট দিল বা সমাজের কারো কাছ থেকে আমরা হার্ট হইলাম, আমার সাথে সাথে চিন্তা করি যে এই লাইফটা রাখার দরকার নেই। বাট কেন আমাদেরকে আল্লাহ হাত পা সব দিচ্ছেন, সুস্থ একটা মানুষ ভাবে করে তৈরি করছেন, কেন আমাদেরকে সুইসাইডের পথ বেছে নিতে হবে? যাদের হাত নাই, যাদের পা নাই, এমন অনেক মানুষ বেঁচে আছেন সমাজে যে যারা ওই হাত না থাকা অবস্থায়ও পা দিয়ে লিখে পরীক্ষা দিয়ে জীবনের স্বপ্ন দেখেন। তারা এমন অনেক মানুষ মানুষ আছেন যারা চোখে দেখেন না, অন্ধ, বাট অন্ধদের জন্য যে স্পেশাল স্কুল আছে ওখানে ভর্তি হয়ে পড়াশোনা করতেছেন। কেন? কারণ তারা বাঁচতে চান, তারা স্বপ্ন দেখতে চান। কেন আমরা নিজের লাইফটাকে এভাবে নিজের হাতে, আমরা তো আলটিমেটলি আমরা সবাই একদিন মরে যাব। কে কতদিন বাঁচবো আসলে আমরা কেউই জানি না। কতটা অদ্ভুত আমাদের জীবন যে উই ডোন্ট নো হোয়াট নেক্সট। আজকে আমি যখন একটু আগে নিউজটা পড়লাম, আমি ভাষা হারায় ফেলছি। এই মেয়েটার এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে। আমার জাস্ট মনে হচ্ছে যে ওর বাচ্চাটা যখন মা মা করে ডাকবে, ওই বাচ্চাটাকে কে বুঝাবে যে ওর মা আর আসবে না? আমি একটা নিউজে পড়লাম যে ওখানে লেখা ছিল যে রিসিলা ওয়াজ এডিক্টেড, মাদকাসক্ত ছিল। আমি জানি না ব্যাপারটা কতটুকু সত্যি, কারণ আমাদের মিডিয়ার আমরা যারা কাজ করি তাদেরকে এন্ড অফ দ্য ডেতে একটা কিছুর সাথে জুড়ে দিতে পারলে হয়তো সবাই খুব খুশি হন যে বাজে ছিল বা মাদকাসক্ত ছিল। যদি সত্যি সে মাদকাসক্ত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই দেয়ার মাস্ট বি রিজন। নিশ্চয়ই সে মানসিকভাবে খুব ফ্রাস্ট্রেটেড ছিল। তা না হলে একটা মেয়ে, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা যে তাকে মা বলে ডাকে, তাকে রেখে এই দুনিয়া ছেড়ে যাওয়ার সাহস নিশ্চয়ই করতো না। নিশ্চয়ই ওখানে কোনো রিজন ছিল। বাট তাও আমি বলবো যে যদি কোনো সার্টেন কারোর জন্য বা কোনো কারো কথায় বা কারো কোনো আচরণে কষ্ট পেয়ে যদি এই মেয়েটা সুইসাইড কমিট করে থাকে, তাহলে সেটা কি ঠিক? আমি বলবো না। কারণ তার বাচ্চাটার কি কি অপরাধ ছিল? বাচ্চাটাকে
বাচ্চাটা এখন কাকে মা ডাকবে বা বাচ্চাটার এখন কি হবে তার একবার ভাবা উচিত ছিল। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলবো যে আমার সম্পর্কের কথা বলি, আমার একজনের সাথে সম্পর্ক ছিল মিডিয়াতে আসার কয়েক বছর পর। সে আমাকে প্রথম দিকে খুব ভালো সম্পর্ক ছিল, সে আমাকে পরে মানসিকভাবে অনেক টর্চার করতো, আমাকে পড়তে দিত না। আই ওয়াজ এ ল স্টুডেন্ট, আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল যে আমি ব্যারিস্টার হব, কিন্তু সে ইন্টেনশনালি আমাকে পড়াশোনা, আমার পরীক্ষার আগে বা পড়াশোনার আগে আমাকে মেন্টালি টর্চার করতো, পড়তে দিত না, এবং সবসময় একটা কথাই বলতো আমার লন্ডন চলে যাওয়ার কথা ছিল, বাট সে আমাকে যেতে দেয়নি বা আমি তার কারণে যাইনি। সে আমাকে সবসময় বলতো এত পড়ালেখা করে কি হবে, তুমি কি আর 2টা দিন বেশি বাঁচবা, আলটিমেটলি তো আমাদের সবার মরে যেতে হবে, ব্লা 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 স্টাফ। সে আমার ফেসবুক হ্যাক করে রাখে, দিনের পর দিন, 2 বছর 3 বছর আমার ফেসবুক হ্যাক ছিল। আমার লাইফটা আসলে আম, একটা বক্সের মধ্যে বন্দি হয়ে গিয়েছিল। আমি ক্লাস করতাম, ক্লাস করে বাসায় আসতাম, আমার লাইফে কোনো এন্টারটেইনমেন্ট ছিল না। একটা মাত্র ফেসবুক ছিল যার মাধ্যমে আমি আমার ফ্যানদের সাথে কমিউনিকেট করতে পারতাম, ভাল লাগতো ফ্যানরা লাইক দিলে, কমেন্ট দিলে, দেখলে ভাল লাগতো। আমি কাজও খুব কম, সবাই জানে যে আমি কাজ খুব কম করতাম, পড়াশোনার প্রেশার ছিল, প্লাস আমি যে ফ্যামিলি বিলং করি অনেক কিছুই সাপোর্ট করতো না, অনেক কাজে আমি ছেড়ে দিয়েছি সবকিছু চিন্তা করে। এই মিডিয়া আমাকে অনেক কিছু দিয়েছে, এই মিডিয়ার কাছে আমি অনেক বেশি গ্রেটফুল। বাট মিডিয়ার অনেক মানুষ আমাকে অনেকভাবে অপমানিত করেছে জাস্ট বিকজ অফ তাদের নোংরা প্রপোজাল আমি মেনে নিতে পারিনি বা খারাপ কিছু করতে পারিনি। আমি লাক্সের উইনার হওয়া সত্ত্বেও আমি লাক্সের অনেক বড় বড় যেসব কম্পিটিশন হতো আমি কখনো ইনভিটেশন পেতাম না, আমাকে এভাবে অপমান করা হতো জাস্ট বিকজ অফ কিছু সার্টেন পিপলের সাথে আমার ওই রিলেটেড সম্পর্ক ছিল না, বাট আমি ওই রিলেটেড সম্পর্ক কখনো করতে রাজি হইনি। তাই আমাকে অনেক বড় বড় প্রজেক্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ, সোজা বাংলায় যেটা বলে যে আমি স্যাক্রিফাইস, মানে খারাপ কাজ করতে পারিনি। বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু আমার শুনতে হয় যে মিডিয়ার মেয়ে মানেই নষ্ট। তো যখন আমার আমার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটা যখন আমাকে টর্চার করতো, পড়ালেখা কখনো সাপোর্ট করতো না বা পড়তে দিত না, আমার রেজাল্ট খুব খারাপ হয়, আমি আজকে ব্যারিস্টার হইতে পারি নাই। আমার বাবা মার স্বপ্ন আমি নিজের হাতে ধ্বংস করছি জাস্ট বিকজ অফ দ্যাট রিলেশনশিপ। অ্যান্ড সাফার কিন্তু আমার বাবা মা, অ্যান্ড স্টিল তারা আমাকে অ্যালাউ করেছেন নতুনভাবে সবকিছু করার জন্য, পড়াশোনা করার জন্য। আমি পড়াশোনা করছি, কিন্তু ওই সময়টা যখন যখন আমাকে এভাবে টর্চার করা হতো আমার মনে হতো যে আই শুড কমিট সুইসাইড। ওই সময় আমার মনে হতো যে আমার দুনিয়াটা, মানে আমাকে এত মেন্টালি টর্চার করা হতো, আমার ফেসবুকটা নিয়ে নেওয়া হয়েছে। কারণ আমি প্রায় তাকে ভয় দেখাতাম যে বিকজ আই ওয়াজ নট হ্যাপি উইথ হিম, লাইক আমি তাকে বলতাম যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি ফেসবুকে সবাইকে জানাই দিব যে লাইক তোমার সাথে আমি থাকতে চাই না, বা ফেসবুকে সবার জানা উচিত যে উই আর নট ইন রিলেশনশিপ। তখনই সে আমার ফেসবুকটা হ্যাক করে, মানে আমি তাকে দিয়েছিলাম আমার আইডি, পাসওয়ার্ড অ্যান্ড সবকিছু, সিকিউরিটি কোয়েশ্চেন, সে সবকিছু হ্যাক করে নেয়। 2-3 বছর সে আমাকে লিটারেলি একটা বন্দি একটা জীবনের মধ্যে ফেলে দেয়। তখন আমার মনে হতো যে মানে এত টর্চার ফিল করতাম, আমি পড়াশোনা করতে পারতাম না, কোনো কিছুতে মন বসাতে পারতাম না, ফেসবুক ছিল না, একটা দমবন্ধ একটা লাইফ ছিল আমার। তো আমি কিন্তু সুইসাইড করিনি। আমার মনে হতো যে মাঝে মাঝে মনে হতো আমাদের সবার লাইফে, আপনারা হয়তো মনে করেন যে অনেক চাকচিক্যময় আমাদের জীবন, সবসময় আমরা খুশি থাকি, ভালো থাকি, সবসময় আমরা আভিজাত্য, আমরা এই কাপড় কিনতেছি, ওই জুতা কিনতেছি, এগুলোর মধ্যে থাকি, বাট ইটস নট ট্রু। আমরাও মানুষ। তো ওই সময়টা আমারও মনে হতো যে আই শুড কমিট সুইসাইড, আমার এই লাইফটা রেখে কি লাভ, এত এত অত্যাচার, এত পড়াশোনা করতে পারতেছি না, ফেসবুক নাই, কারোর সাথে কমিউনিকেট করতে পারতাম না। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার রিলেশন খারাপ করে দিছিল, বলতো যে ওই মেয়েটার সাথে মিশবা না, এই না ওই না, ব্লা 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 স্টাফ। অ্যান্ড আমার তখন ওর কথা শুনতে হতো বিকজ ইউ নো লাভ ইজ ব্লাইন্ড, অ্যান্ড আপনি যখন কাউকে পছন্দ করবেন মন থেকে, আপনি দুর্বল থাকবেন তার প্রতি, আপনার তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে তার কথাই শুনি।
তার একটা সময় ওই বলা যায় জেল থেকে আমি পালায় আসছি, অ্যান্ড এখন কিন্তু আমি ভালো আছি। আমি কিন্তু সুইসাইড করি নাই, আমার লাইফ কিন্তু থেমে থাকে নাই। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি একবার একটা অ্যাডভার্টাইজমেন্ট করছিলাম মিনা বাজারের, তো ওখানে আমাকে স্ক্রিপ্টটা এরকম ছিল যে হাজব্যান্ডের সাথে ঘুম থেকে উঠবে ওয়াইফ নাইটি পরে, অ্যান্ড ঘুম থেকে উঠাবে বউটা। আপনারা হয়তো দেখেছেন একটা, যে উঠো উঠো বাজার করতে যেতে হবে। আমার সেই ছেলে বন্ধু আমাকে মানসিকভাবে এত টর্চার করেছিল যে তার বাবা মা হুজুর, এটা রোজার সময় টিভিতে অন এয়ার হবে, তার বাপ মা কি নোংরা ভাববে আমাকে। এখানে কোনো নোংরামিই ছিল না, একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। আমি ঘুম থেকে উঠবো, আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠাবো, বলবো বাজার করতে যেতে, তখন সে বলবে মিনা বাজার আছে সামথিং। এটা নিয়ে সে আমাকে এত মেন্টালি টর্চার করেছিল, আমার মনে আছে ওই রাতে আই ডিসাইডেড যে আমি এত গিলটি ফিল করেছিলাম যে আসলে মনে হয় আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আই শুড কমিট সুইসাইড। সারা রাত আমি জিনিসটা নিয়ে ভেবেছিলাম, আমি সারা রাত নিজেকে প্রশ্ন করেছিলাম যে আমার কি সুইসাইড করা উচিত। বাট পরক্ষণে আমার মনে হয়েছে যে না, কেন, কিসের জন্য, আমি কি করছি, কি ভুল করছি। আমার আজকে যদি আমি এই কাজটা করি, আমার মার কি হবে, আমার বাবার কি হবে, তারা কতটুকু কষ্ট পাবে, আমার বোন, আমার যেসব রিলেটিভ আছে যারা, আমার মা আমার বাবা যারা অনেক স্বপ্ন নিয়ে আজকে আমাকে এত বড় করছে, তাদের কি হবে। হয়তো আজকে এই ফেসবুকে লাইভটা করার পিছনে রিজনটা হচ্ছে এখানে অনেক মানুষ আছেন আপনারা, যে কোন একটা মেয়ে হয়তো একটা ছেলের কাছ থেকে কষ্ট পাইছেন, বা কোন একটা ছেলে হয়তো একটা মেয়ের কাছ থেকে কষ্ট পাইছেন। তো একটা মেয়েই তো, বা একটা ছেলেই তো, আপনি ধরলাম আপনি তাকে খুবই ভালোবাসেন, কিন্তু এমন কি হতে পারে না যে আপনি যদি আজকে সব বাদ দিয়ে মুভ অন করেন, পড়ালেখা করেন, কষ্ট করেন, হয়তো এর চেয়ে অনেক ভালো একটা মেয়ে বা ভালো একটা ছেলে আপনার জন্য ওয়েট করছে। আমার তো মনে হয় আত্মহত্যা করাটা একটা লুজারের মতো কাজ। মানে আপনি বুঝাই দিলেন যে আপনি গিভ আপ করে ফেললেন, আপনি আর পারলেন না, আপনার আর ঘুরে দাঁড়ানোর শক্তি নাই, যে আমি আর পারলাম না। সো আপনি যেই মানুষটার জন্য আপনি আত্মহত্যা করলেন, সেই মানুষটার কি হইলো, সেই মানুষটার কি কিছু যায় আসলো? হয়তো আপনি একটা মেয়ে, আপনি একটা ছেলের জন্য আত্মহত্যা করলেন, একটা ছেলে আপনাকে চিট করেছে, তার কি হবে? তার কিন্তু কিছুই হবে না। সে কিন্তু আহ, আরেকটা আরেকটা মেয়ের সাথে হয়তো 2 দিন হয়তো আপনার জন্য চোখের পানি ফেলবে যে আল্লাহ মেয়েটা আমার জন্য মরে গেল, 3 দিনের দিন আরেকটা মেয়ের সাথে ঘোরা শুরু করবে। আর আপনি যদি একটা ছেলে হয়ে একটা মেয়ের জন্য সুইসাইড কমেন্ট করেন, মেয়েটাও কয়েকদিন পরে 2 দিন মেয়েটার মন খারাপ থাকবে, তারপর একটা ছেলের সাথে সে মুভ অন করবে, চলে যাবে। কিন্তু ক্ষতিটা হলো কার? আপনি এত সুন্দর একটা পৃথিবী থেকে আপনি চলে গেলেন, এত পৃথিবীর এত সুন্দর সৃষ্টি, আল্লাহ এত সুন্দর করে এই দুনিয়াটা বানাইছেন। ভবিষ্যতে আরো অনেক কিছু আমরা দেখতে পারবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষ, আপনার বাবা মা, মানে বাবা মাকে কি একবারও মনে পড়ে না আপনাদের? মনে যারা সুইসাইড করছে তাদেরকে একবারও মনে হয় না যে আমার মাটার কত কষ্ট হবে, আমার মাকে কে বুঝাবে, বা আমার বাবাটার কত কষ্ট হবে, যে লোকটা সারা জীবন আমাদেরকে আগলায় রাখছেন, মাথায় ঘাম পায়ে ফেলে আমাদের জন্য টাকা রোজগার করছেন, স্বপ্ন দেখছেন যে আমার মেয়েটা ছেলেটা অনেক বড় হয়ে বলবে যে এই যে রহিমের বাবা, দেখছো রহিম আজকে এত বড় হয়েছে, এই যে করিমের বাবা বা সামথিং। লাইক আপনারা কি চান না আপনাদের বাবা মাকে প্রাউড ফিল করাইতে? আমার প্রায় মনে হইতো যে